মমতাকে জেলে ভরতে পারছে না, যেখানে প্রকাশ্যে প্রমাণ আছে যে এই যে তামান্না বলে বাচ্চা মেয়েটাকে বোমা মেরে ফেললো, তারপরেও বোমা উদ্ধার করেছে বিজেপির যে এতগুলো এমএলএ এমপি আছে। তৃণমূলের কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, তাও বিজেপি ওদেরকে জেলে ঢোকাতে পারলো না। এখনো বিজেপি তৃণমূল বুঝেই গেছে যে ওরা এবারে ভোট পাবে না, মানুষ বামেদের দিকে ঝুঁকছে। তার জন্যই কিন্তু তৃণমূল বিজেপি মিলে এই এসআইআর এর নাটকটা করলো। মানে আর একটা দুর্ভিক্ষ মন্বন্তর আসতে চলেছে, গরিব মানুষ মানে প্রচুর লক্ষ লক্ষ মারা যাবে যদি এইভাবে বিজেপি আর তৃণমূলকে রেখে দেওয়া। মীনাক্ষীদির সঙ্গে মিছিলে হেঁটেছো, দীপশিতা ধরের সঙ্গে মিছিলে হাঁটছো, একাধিক বাম প্রার্থীদের সঙ্গে মিছিলে হাঁটছো, কি মনে হচ্ছে বামেরা ফিরবে এবারে কিছু কিছু? হ্যাঁ, বামেদের সাথে তো প্রচুর মানুষ আছে, প্রচুর তো ভিড় হচ্ছে। এবং বামেদের যে ইস্তাহার, তারা তো সৎভাবেই মানুষের জন্য লড়াই করছে। এবং বামেদের যে ইস্তাহার ভোটে জিতে এলে যা যা মানুষের জন্য করবে, তার তো ধারে কাছে তৃণমূল বিজেপির কোনো মানে ওদের তো ভাতা ছাড়া কিছু নেই, শুধু 1,500 আর 3,000 এই নিয়ে কম্পিটিশন বলছে 1,500 গুলোকে 3,000 করে দেবে। মানুষ তো এখন টাকার জন্য, ভাতার জন্য ভোটটা দেয়। হ্যাঁ, কিন্তু মানুষ ঘুরে গেছে, ভাতার জন্য এখন মানুষ অতটা ইয়ে করছে না, কারণ ভাতা দিয়ে যে মানুষকে ঠকানো হচ্ছে। কারণ তাদের তো আরো দাবি দেওয়া আছে, সেই যে কোনো চিকিৎসা পাচ্ছে না কিভাবে, মানে নির্বাচনী বন্ড যেটা, সেটা তো মানুষ আসলে বুঝছে না। তোমরা হয়তো মিডিয়া অনেকটা প্রচার করছো, কিন্তু অনেক বড় মিডিয়া সেগুলো দেখাচ্ছে না যে নির্বাচনী বন্ডের জন্য ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন, জিনিসপত্র ভেজাল হয়ে গেছে, দাম কত গুণ বেড়ে গেছে, ওষুধ জিনিসপত্র সবকিছু। তো সেগুলো তো গরিব মানুষের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। এগুলো নিয়ে তো খবর হয় না, খবর তো হয় এসআইআর এ কটা নাম বাদ গেল, কটা নাম থাকলো, সেগুলো নিয়ে এখন। হ্যাঁ, এসআইআরটা তো খুবই একটা বাজে কাজ করেইছে। এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার, যেটা সেই অধিকারটাকে হরণ করছে। তাহলে গণতন্ত্র আর কি রইল? মানে বিজেপি তৃণমূল মানে ভোট করতেই দিতে চাইছে না, মানুষ যাতে সঠিকভাবে ভোট। এবং এইটা করেছে কারণ বিজেপি তৃণমূল বুঝেই গেছে যে ওরা এবারে ভোট পাবে না, মানুষ বামেদের দিকে ঝুঁকছে। তার জন্যই কিন্তু তৃণমূল বিজেপি মিলে এই এসআইআর এর নাটকটা করলো। এবং আজকে তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রীরা জেলের বাইরে কি করে? বিজেপির তো অনেক এমএলএ এমপি আছে, তাহলে তারা এত বছর ধরে কি করলো? আজকে দিল্লির যে অরবিন্দ কেজরিওয়াল, তাকে তো ভুয়ো কেস দিয়ে ঠিক দিল্লি ভোটের আগে আগে, নিশ্চয়ই মনে আছে। আর মানুষের এগুলো তো সার্চ করে দেখা উচিত, সারাদিন তো ফোন নিয়ে বসে থেকে রিল দেখছে, তাহলে তারা দেখছেটা কি? দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে ঠিক ভোটের মুখে ভুয়ো কেস দিয়ে পুলিশ শুধু চিরকুটে লিখে তাকে জেলে ভরে দিল, ওই করে দিল্লি দখল করে নিল। আর বসেছে তো একটা অশিক্ষিত রেখা গুপ্তা। হ্যাঁ, আর সেখানে তাহলে মমতাকে জেলে ভরতে পারছে না, যেখানে প্রকাশ্যে প্রমাণ আছে যে ভিডিও আছে যে টাকা নিচ্ছে, গোছা গোছা টাকার বান্ডিল। হ্যাঁ, বিয়ের টয়লেটের থেকে টাকা বেরোচ্ছে, খাটের তলা থেকে টাকা বের হচ্ছে। তাহলে তাও বিজেপি ওদেরকে জেলে ঢোকাতে পারলো না এখনো। তৃণমূলের কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, হ্যাঁ সমস্ত জায়গাতে চাকরি চুরি, কত কত ঘুষ নিয়ে শিক্ষকদের নিয়োগ হচ্ছে, পুলিশের নিয়োগ হচ্ছে। পরেও তো তৃণমূল জিতে যাচ্ছে। এরপরে ভোট চুরি তো অনেক হচ্ছে, মানুষ এবারে বুঝতে শিখেছে। আর একটা হচ্ছে ভয় দেখানো হচ্ছে, তো অনেকজনকে তারা মানুষ বলে নিজেরা যে ভোট তো দিতেই দিচ্ছে না, সেখানে ভয় দেখানো, বোমাবাজি। এই যে তামান্না বলে বাচ্চা মেয়েটাকে বোমা মেরে ফেললো, তারপরেও বোমা উদ্ধার করেছে বিজেপির যে এতগুলো এমএলএ এমপি আছে, কোনো বোমা উদ্ধার করছে না। এদিকে কেন্দ্রীয় বাহিনী নামিয়েছে। এই কিছুদিন আগে একটা বোমা বিস্ফোরণ হলো স্কুলের কাছে, ওখানেও কতজন আহত হলো। তাহলে বোমাগুলো তাহলে বিজেপি করছেটা কি? পিএম কেয়ার বন্ডের টাকার হিসাব দিল না। হ্যাঁ, করোনার সময় পিএম কেয়ার ফান্ডের নামে মানুষজনের থেকে কোটি কোটি টাকা তুলেছে বিজেপি সরকার পিএম কেয়ার ফান্ডের নামে, অথচ সেটা মানুষের কোনো উপকারে সেই টাকা কাজে লাগেনি। সেই খরচের হিসাব, পিএম কেয়ার ফান্ডের হিসাব বিজেপি দিল না। আরটিআই করা হয়েছিল, সেখানে বললো, সুপ্রিম কোর্টকে বললো যে আমরা হিসাব দেবো না। তাহলে ও তো কত বড় চোর, কত বড় ডাকাত। এবং এই যে আরজি করের যে ধরা পড়লো, দুর্নীতিও ধরা পড়েছে। এবং এই যে অভয়া যে খুন হয়ে গেল, তাহলে তার তো যে চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের বিচারপতি, যে নিজে অভয়ের কেসটাকে নিল, তাহলে সেই তো সব থামাচাপা দিয়ে দিল। মানে তৃণমূল তো প্রমাণ লোপাট করেইছে, আর যেটুকু প্রমাণ ছিল
সিবিআই আর সুপ্রিম কোর্ট মোদির যে বিচারপতি চন্দ্রচূড় তারা মিলে তো ধামাচাপা দিয়ে দিল। এটা তো সবাই জানে। আর উত্তরপ্রদেশে উন্নাও হাতরাস মানুষ জানে না, সারাদিন ফোন নিয়ে বসে আছে। উন্নাওতে কিভাবে হাতরাসে কিভাবে মেয়েগুলোকে মানে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হলো, এবং সে বিচার চাইতে গেলে সেই আইনজীবীকে পর্যন্ত মেরে ফেলা হলো। তার পরিবারে তার বাবাকে জেলে, ধর্ষিতার বাবাকে জেলে ধরে নিয়ে গিয়ে তাকে জেলের ভেতরে পিটিয়ে মেরে ফেলা হলো। তার পুরো পরিবারকে ধ্বংস করে দেওয়া হলো। এত কিছুর পরেও তৃণমূল বিজেপি তো বলছে বামেরা এবার শূন্য থেকে মহাশূন্যে চলে যাবে। এইবার সেটা তো যাবেই না, এটা একদম ভুল কথা। ওদের তো চলছে শূন্যকে এত ভয়, মানে শূন্যই ওদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। মুখে এইসব বিজেপি এখন বামেদের থেকে জ্বলছে, মানে তারা সেইটা তো চলছেই, ওদের এখন ভয় ধরে গেছে। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি, আমি এই পর্বতারোহণের নানা মানে বিষয়ের জন্য, কাজের জন্য আমি তো দিল্লিতে যাই, এবং সেখানকার সমস্ত অফিসগুলো তো দিল্লির সব নেতারা, ওদের দলের লোকরা দখল করে রেখে দিয়েছে। সেটাকে তো পার্টি অফিস বানিয়ে দিয়েছে, সরকারি বিভিন্ন দপ্তর, এমনকি দিল্লি এমস হসপিটালকেও বিজেপির পার্টি অফিস বানিয়ে দিয়েছে। সেখানে সমস্ত জায়গা আমি কাগজপত্র জমা দিতে গিয়ে শুনছি যে সেখানে কিন্তু তাদের রেডিও টিভিতে কমিউনিস্ট পার্টির সম্বন্ধে আলোচনা হচ্ছে, কমিউনিস্ট পার্টির খবর দেখানো হচ্ছে। তারা কেউ তৃণমূল বা কংগ্রেসকে নিয়ে আলোচনা করছে না, ওখানে কমিউনিস্ট পার্টিকে নিয়ে আলোচনা হচ্ছে। আমি তো শুনে ভীষণ আমার আনন্দ লাগলো, তখন তো আনন্দে আত্মহারা। এবারে কি মনে হচ্ছে যে বামেরা কটা সিট পেতে পারে? বামেরা এবারে প্রচুর সিট পাবে, এবং আমার যা মনে হচ্ছে সঠিকভাবে যদি ভোট করা যায় তাহলে কিন্তু বামেরা সরকার গঠন করার মতো জায়গাতেও চলে আসতে পারে। সংগঠনটা কি এখন আর রয়েছে বামে? সংগঠন আছে, এবং যারা যারা আগে হয়তো কোনো কারণে ভাবছিল যে মানে তৃণমূল বিজেপি তো মাথাটা পচিয়ে দিয়েছিল, তারা কিন্তু আবার বাম সংগঠনের জন্য জোরদার লড়াই করছে। সংগঠন আছে কিন্তু, এবং ইস্তেহারও তো কত সুন্দর বানিয়েছে, এবং আন্তর্জাতিক পরিকাঠামো তৈরি হবে। বামফ্রন্ট কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছে, প্রতিশ্রুতি মানেই প্রতারণা বলেই তো দিয়েছে। ভিডিওটা সবাই দেখলে পেয়ে যাবে আরজি করার সময়। কিন্তু বামফ্রন্ট কোনোদিনও মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি, যা করতে চাইছে করেছে, এবং সে কোনোদিন নিজের ঢাকঢোল পিটিয়ে নিজের প্রচার নিজে করেনি। এটাও একটা এখনকার বাজারে সেটা করতে হবে, এটা বামফ্রন্টের কমতি ছিল। যেমন এই যে মেট্রো, ইস্ট ওয়েস্ট মেট্রো এবং সমস্ত মেট্রো, এটা তো বামফ্রন্টের পরিকল্পনা ছিল, কিন্তু তৃণমূল বিজেপি তো করতে দিচ্ছিল না, আটকে রেখেছিল এত বছর বাদে। সেটা হলো ভোটের মুখে। তারপরে মা ফ্লাইওভার, ওটাও বামফ্রন্টের, ওটা ছিল পরিকল্পনা ছিল। তারপরে সমস্ত সিঙ্গুরটাকে তো তৃণমূল বিজেপি দুজন মিলে হাঁটালো। মমতা আর রাজনাথ সিংকে কি একসাথে দেখা যায়নি? সবসময় বিজেপির নেতারা এসে বসেছিল, এবং এসবের ফান্ডিং বাইরে থেকে হচ্ছে। হিলারি ক্লিন্টন ওই সময় এসেছিল। এই যে এপস্টিন ফাইলে সবচেয়ে ধরা পড়লো বিজেপির তো নরেন্দ্র মোদী এবং সমস্ত নেতা মন্ত্রীর এপস্টিন ফাইলে ভিডিও আছে, সমস্ত নাম আছে। তাহলে করছে না কেন? এই যে আমেরিকা ইসরায়েল যেভাবে যুদ্ধ করছে, আক্রমণ করছে ইরানকে, প্যালেস্টাইন গাজাকে, তো সারা পৃথিবী তার সমালোচনা করছে। কিন্তু ভারতের ভুল বিদেশ নীতির জন্য আজকে দেখুন সব মানে ভারত পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, কোনো দেশের থেকে সাহায্য পাবে না। যে পাকিস্তানকে গালাগালি দেয়, সারাদিন যুদ্ধের নাটক করছে, সেই পাকিস্তানে আমেরিকা, ইরান, ইসরায়েল বসে মিটিং করছে। তাহলে পাকিস্তান কত গুরুত্ব পেয়ে গেল? সেখানে গ্যাস, পেট্রোল সব ইরানের ওপর ভারত নির্ভর করে আছে, অথচ ভারতকে সেই মিটিংয়ে ডাকা হলো না। তাহলে ভারতের গুরুত্ব কতটা হারিয়ে গেল। আর এই এপস্টিন ফাইলে ব্ল্যাকমেল করে যাচ্ছে মোদিকে, আর এইসবের জন্য মোদি তার কোনো প্রতিবাদ করেছে না। আমেরিকার ইসরায়েলের পুরো পা চেটে চলছে। এবারে গ্যাসের দাম কত বেড়ে যাবে দেখুন, গ্যাস তো পাওয়াই যাবে না, পেট্রোল ডিজেলের দাম বিশাল বেড়ে যাবে, এবং পেট্রোল ডিজেলের দাম বাড়লে তো জিনিসপত্রের দাম বিশাল বেড়ে যাবে। মানে আর একটা দুর্ভিক্ষ মন্বন্তর আসতে চলেছে। গরিব মানুষ মানে প্রচুর লক্ষ লক্ষ মারা যাবে যদি এইভাবে বিজেপি আর তৃণমূলকে রেখে দেওয়া হয়।